এনএসইউ ইংলিশ টিচার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ডক্টর গৌতম মাইতি। এনএসইউ সেকেন্ড ইয়ারে যারা পড়ছো ইংলিশ অনার্স স্টুডেন্টদের জন্য আমি বলছি, তো তোমরা অনেকেই অপেক্ষা করে আছো স্যার কখন আমাদের বাকি পেপারগুলো দেবে, কখন বাকি পেপারগুলো দেবে। তো শুধু তোমরা কেন, আমি সকল স্টুডেন্টসদের উদ্দেশ্যেও বলতে পারি, তোমরা অনেকেই কমেন্ট করছো কমেন্ট বক্সে, স্যার এই পেপারটা দিন, এই পেপারটা কি দিয়েছেন স্যার, প্লিজ একটু বলুন, প্লিজ একটু কমেন্ট করুন, স্যার একটু দিন না, ইত্যাদি ইত্যাদি। স্বাভাবিক, অ্যাজ এ স্টুডেন্ট তোমাদের এই মুহূর্তে টেনশন থাকাটাই স্বাভাবিক, আমি বুঝতে পারি। গত পরশু আমি ছুটি পেয়েছিলাম, আজকেও ফ্রি আছি, সেই জন্য আজকে রবিবার সানডে, সেই জন্য যতটা হেল্প করা যায় আমি করার চেষ্টা করছি। কিন্তু তোমরা এখানে কমেন্ট করছো, অবশ্যই ঠিক আছে, কমেন্ট করে জানাবে, ভালো লাগছে, অসুবিধে কিছু নেই। কিন্তু আমি বলি কি, আমার চ্যানেলটা যাও, চ্যানেলটি একটু সার্চ করে দেখো। আমার চ্যানেল কিন্তু একদম নতুন, এই নভেম্বরের 3 তারিখ আমি এটি চালু করেছি। তোমাদের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি যারা পড়ছো ইংলিশ অনার্স নিয়ে বা মাস্টার ডিগ্রিতে, স্পেসিফিক্যালি তোমাদের কথাটাই আমি মেনলি ভেবে আমি এই চ্যানেলটি কিন্তু শুরু করেছি। তো সেক্ষেত্রে এই সংক্রান্ত ভিডিওগুলো পাবলিশ করেছি কি না তোমাদের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত এই মুহূর্তে, সেটা তোমার একটু সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। একটু দেখে নাও, ভিডিওগুলো সার্চ করে নাও কোন কোনগুলো আছে, ঠিক আছে, আমার ওই চ্যানেলের মধ্যে দেখলে একটু পেয়ে যাবে। তো কথা না বাড়িয়ে বলি, সেকেন্ড ইয়ারে যারা আছো তারা অনেকেই টেনশন আছে, স্যার আর একটা পেপার দিলে তো আমাদের শেষ হয়ে যায়, স্যার কেন আটকে রেখেছেন, দিয়ে দিন না আমাদের। তো সাসপেন্স না রেখেই বলছি, তোমাদের 9 নাম্বার পেপারটা নিয়ে আমি আলোচনা করছি। আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, এরকম ভিডিও আরও আসতে থাকবে প্রয়োজনে, আজ না হলেও অন্য কোনো দিন হবে, দেখা হবে, অন্য কোনো দিন কথা হবে। আর তোমাদের অনার্স রিলেটেড যে যে বিষয়গুলোতে, যে যে সাবজেক্টগুলোতে বলাটা ভুল আমার, যে যে পেপারগুলোতে বা কোনো চ্যাপ্টার বা কোনো লেখক বা কোনো কবি হতে পারে, কোনো ড্রামা হতে পারে, কোনো নভেল হতে পারে, কোনো শর্ট স্টোরি হতে পারে, যদি রিলেটেড কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি আগামী দিনে এরকম ভিডিও আমি বানাবো। কমেন্ট বক্সে কমেন্ট না করলে কিন্তু আমি বুঝতে পারবো না তোমাদের সমস্যার জায়গাগুলো কোথায়। অতএব আমার ভিডিওগুলোর যে টপিক সেটা বাছাটা কিন্তু আমার পক্ষে সমস্যা হয়ে যাবে। তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কোন বিষয়গুলোর উপর, কোন টপিকগুলোর উপর ভিডিও চাইছো, বা কোন পেপারে সাজেশান বা কোনো পেপারের উপরে ডিসকাশান ইত্যাদি ইত্যাদি। আগামী দিনে হয়তো লাইভ ক্লাসও আমি এই চ্যানেলের মধ্য দিয়ে তোমাদের দেব। তো লাইভ ক্লাসে তোমরা জয়েন করলে এরকম অনেক সমস্যার সমাধান হয়তো হতে পারে যদি তোমরা চাও। তো এখন আমি যে পেপারটি নিয়ে আলোচনা করব সেই পেপারটি হচ্ছে CC9। CC9 যারা অন্যান্য পেপারগুলো করে নিয়েছো ঠিক আছে, আর যদি কোনো পেপার তোমাদের এখন অমিট থাকে, যারা এই মুহূর্তে নতুন দেখছো, আমরা যারা নতুন আছি এই চ্যানেলে, তো তাদেরকে আমি বলবো অন্যান্য ভিডিওগুলো এই ইংলিশ অনার্স সংক্রান্ত আগের পেপারগুলো পেয়ে যাবে আমার চ্যানেলে, অলরেডি আমি এটা পাবলিশ করে দিয়েছি, একটু দেখে নেবে তোমরা, ঠিক আছে। চলো প্রশ্ন উত্তরে আসি আমরা। CC9 কোয়েশ্চেন নাম্বার 1, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ ক্যাম্পাস নভেল। কি বললাম? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ ক্যাম্পাস নভেল। সঠিক উত্তর হচ্ছে কিংসলে অ্যামিস। কি বললাম? কিংসলে অ্যামিস, স্পেলিং KINGSLEY, কিংসলে অ্যামিস, AMIS, অ্যামিস। তো এর লেখা নামটা বলছি, টেক্সটটা, সেটা হচ্ছে লাকি জিম। এর লেখা কি? লাকি জিম। তাহলে সম্পূর্ণ উত্তর কি হলো? কিংসলে অ্যামিসেস লাকি জিম। ওকে, চলো আমরা সেকেন্ড প্রশ্ন উত্তর দেখে নিই। ইন হুইচ পোয়েম ডু ইউ কাম অ্যাক্রস দ্য লাইন। কি বললাম? ইন হুইচ পোয়েম ডু ইউ কাম অ্যাক্রস দ্য লাইন আ টেরিবল বিউটি ইজ বর্ন। আর টেরিবল বিউটি ইজ বর্ন একটি কবিতার লাইন, আমরা যারা আগে পড়েছি আমরা জানি। তো টেরিবল বিউটি ইজ বর্ন এই লাইনটি কোন কবিতার থেকে নেওয়া হয়েছে, সেই কবিতার নাম তোমাকে বলতে হবে। WB ইয়েটসের লেখা এই পোয়েমটি। তো পোয়েমের নাম হচ্ছে ইস্টার 1916। কি বললাম? ইস্টার 1916। চলো পরের প্রশ্ন আমরা যাই। পরের প্রশ্ন কি আছে দেখে নাও। হু ইজ সাপোজড টু হ্যাভ ফার্স্ট ইউজড দ্য টার্ম মডার্নিটি। এই যে মডার্নিটি এই যে টার্মটি, এই টার্মটি প্রথম কে ব্যবহার করেন?
তার নাম তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। মডার্নিটি টার্মটি কে প্রথম ব্যবহার করেন? হু ইজ সাপোজড টু হ্যাভ ফার্স্ট ইউজড দ্য টার্ম মডার্নিটি? তো সঠিক উত্তর হচ্ছে চার্লস বদেলিয়ার, CHARLES, বদেলিয়ার, BAUDELAIRE। তাহলে প্রশ্ন ছিল হু ইজ সাপোজড টু হ্যাভ ফার্স্ট ইউজড দ্য টার্ম মডার্নিটি? সঠিক উত্তর হচ্ছে চার্লস বদেলিয়ার। ওকে, পরের প্রশ্নে যাই আমরা। ঠিক আছে, চলো দেখো। হু ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য পাবলিকেশন অফ দ্য ফাউন্ডিং অ্যান্ড দ্য ম্যানিফেস্টো অফ ফিউচারিজম? ব্র্যাকেটের মধ্যে বলা আছে 1909। প্রশ্নটি আরো একবার বলছি, হু ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য পাবলিকেশন অফ দ্য ফাউন্ডিং অ্যান্ড দ্য ম্যানিফেস্টো অফ ফিউচারিজম? 1909 ব্র্যাকেটের মধ্যে বলা আছে। উত্তর হচ্ছে ফিলিপ টমাস মারিনেটি। তো উচ্চারণ যাই করো না কেন, তুমি স্পেলিংটি কমসে কম ঠিকঠাক করে লিখবে, ঠিক আছে? সঠিক উত্তর যেটা হবে, আমি স্পেলিংটি বলছি আরও একবার, FILIPTOMAS, টমাস ম্যারিনিটি, MARINETTI, ফিলিপ টমাস ম্যারিনিটি। পরের প্রশ্নে যাব? ঠিক আছে, দেখে নাও। হোয়ার ইজ মল মে শুটিং অ্যান্ড এলিফেন্ট থেকেই প্রসঙ্গটি নিয়ে আসা হয়েছে। তো ওখানে বলা হচ্ছে, প্রশ্নটি জানতে চাওয়া হচ্ছে এইটি কোথায়, কোন জায়গাতে, কোন দেশে? তো সঠিক উত্তর হচ্ছে বার্মা। কি বললাম? সঠিক উত্তর হচ্ছে বার্মা। এরপরে চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন হচ্ছে হুইজ ম্যাসি ইন ক্যাথরিন ম্যানসফিল্ড শর্ট স্টোরি দ্য ফ্লাই? তো দ্য ফ্লাই ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা বিখ্যাত ছোট গল্প। অনেক ক্রিটিক পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ 50টি গল্পের মধ্যে দ্য ফ্লাইকে বেছে নিয়েছেন। অনেক ক্রিটিক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ 50খানা গল্পের মধ্যে দ্য ফ্লাইয়ের স্থান থাকা উচিত বলে মনে করেন। খুব ভালো গল্প, পড়ে দেখবে। এখানে হিউম্যান সাইকোলজি নিয়ে খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করা হয়েছে। শুধু ওইখানে মাছি আছে এরকমভাবে, ওই ফ্লাইয়ের গল্প, মাছির গল্প এরকম নয়, অনেক বড় তার তত্ত্ব। একটু পড়ে দেখবে, ভালো লাগবে। হু ইজ ম্যাসি ইন ক্যাথরিন ম্যানসফিল্ডস শর্ট স্টোরি দ্য ফ্লাই? উত্তর হচ্ছে অ্যান অফিস বয়। কি বললাম? উত্তর হচ্ছে অ্যান অফিস বয়। নেক্সট প্রশ্নে আমরা যাব। হু রেইজড দ্য স্লোগান মেক ইট নাও? এজরা পাউন্ড। কি বললাম? প্রশ্নটি আরও একবার আমি বলছি। হু রেইজড দ্য স্লোগান মেক ইট নাও? মেক ইট নাও একটা স্লোগান ছিল। তো মেক ইট নাও এই স্লোগানটির কে তুলেছিলেন? তো মেক ইট নাও এরকম স্লোগান আমেরিকার একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ফোর্ড কোম্পানির মালিক, তিনিও একটা সময় তুলেছিলেন, আমরা জানি। কিন্তু এখানে এরকম উত্তর দেবে না তোমরা। এখানে আমার লিটারেচার রিলেটেড সেই উত্তরই তোমাকে বেছে নিতে হবে, ঠিক আছে? তো প্রশ্নটি আরেকবার বলছি, তারপর উত্তরটি আমি বলছি। হু রেইজড দ্য স্লোগান মেক ইট নাও? হু রেইজড দ্য স্লোগান মেক ইট নাও? সঠিক উত্তর এজরা পাউন্ড। কি বললাম? সঠিক উত্তর হবে এজরা পাউন্ড। নেক্সট প্রশ্নে আমরা যাব। হুইচ অফ দ্য ফলোইং লাইন্স ফ্রম আ শেক্সপিরিয়ান প্লে ইজ রিপিটেড সেভারাল টাইমস থ্রু আউট ভার্জিনিয়া উলফস মিসেস ডালাওয়ে? তো ভার্জিনিয়া উলফের লেখা, এটাও একটা বিখ্যাত লেখা, মিসেস ডালাওয়ে। ভার্জিনিয়া উলফ মডার্ন টাইমের, তোমরা জানো, খুব একজন ফেমাস ফেমিনিস্ট রাইটার। তো মিসেস ডালাওয়েতে তিনি বারবার করে শেক্সপিয়ার একটি লাইনকে দেখিয়েছেন বিভিন্ন সময়, অনেকবার, রিপিটেডলি, এগেন অ্যান্ড এগেন, এগেন অ্যান্ড এগেন। তো জানতে চাওয়া হচ্ছে তোমরা কি বলতে পারবে সেই লাইনটির নাম কি? তোমাকে সেই লাইনটি তোমাকে, লাইনের নাম নয়, সরি, লাইনটিই তোমাকে বলতে হবে। তো লাইনটি কি চলো দেখে নেই। ফিয়ার নো মোর দ্য হিট ও দ্য সান নট দ্য ফিউরিয়াস উইন্টারস রেজেস। কি বললাম? আরও একবার বলছি, রিপিট করছি আমি, আনসারটা একটু দেখে নাও, সুবিধে হবে। ফিয়ার নো মোর দ্য হিট ও দ্য সান নর দ্য ফিউরিয়াস উইন্টার্স রেজেস। বোঝা গেল কি বললাম?
ফিয়ার নো মোর দ্য হিট ও দ্য সান, নট দ্য ফিউরিয়াস উইন্টার্স রেজেস। ওকে, গট ইট? দেন গো ফর দ্য নেক্সট। হোয়েন অফ দ্য ভোটিং রাইট ইন ব্রিটেন এক্সটেন্ডেড টু উইমেন। মেয়েদের নারীদের ওখানে সোশ্যাল কন্ডিশন কেমন ছিল এটা নিয়ে অনেক জায়গাতে আলোচনা করা আছে এই পেপারের মধ্যে। তো এখানে সেই রকমই একটি প্রশ্ন, হোয়েন অফ দ্য ভোটিং রাইট ইন ব্রিটেন এক্সটেন্ডেড টু উইমেন। তো নারীদের সম্পর্কিত একটি নিয়ম বা আইন পাস হয়েছিল ভোটিং সংক্রান্ত। বুঝতেই পারছো, সব সময় সব দেশে সকলের ভোটাধিকার ছিল না, সৌভাগ্য ছিল না এরকম। তো যাই হোক, সেই সম্পর্কিত একটি নিয়ম বা আইনের কথা বলা হয়েছে, সেটা কোন সময় সেটাই তোমাকে এখানে জানতে চাওয়া হয়েছে। উত্তরটি হচ্ছে 1918 সাল। ওকে, একদম শেষ পর্যায়ে আমরা আছি। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি এই ভিডিওটি শেষ করব, কিন্তু একটি প্রশ্ন আমাদের এখনও দেওয়ার আছে, সেটি লিখে নাও। হু কয়েন্ড দ্য টার্ম স্ট্রিম অফ কনসাসনেস? কি বললাম? হু কয়েন্ড দ্য টার্ম স্ট্রিম অফ কনসাসনেস? উত্তর হচ্ছে উইলিয়াম জেমস। আমি আবার বলছি প্রশ্নটি, হু কয়েন্ড দ্য টার্ম স্ট্রিম অফ কনসাসনেস? সঠিক উত্তর হচ্ছে তোমার উইলিয়াম জেমস। ওকে, তো 10খানা প্রশ্নের উত্তর সঠিকভাবে দাও। শুভকামনা থাকলো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ।